করতে পারোনি। এই বছরে বন্ধু, তুমি প্রায় সব সুখ ত্যাগ করে দিয়েছো। যার উপর বিশ্বাস করেছিলে সেই মানুষই তোমাকে কাঁদিয়েছে, সেই মানুষই তোমাকে প্রতারণা করেছে। কিন্তু বন্ধুরা, এখন আর অনেক হলো, তোমার আর সহ্য করার বা কষ্ট পাওয়ার দরকার নেই। বন্ধুরা, বছরের এই শেষ 5 দিন তোমার জীবনে বাকি আছে। এই 5 দিনে তোমার জীবনে 3টা খুব বড় বেদনাদায়ক ঘটনা ঘটতে চলেছে। কিন্তু বন্ধু, যদি তুমি বলা সাবধানতাগুলো মেনে চলো, তাহলে বন্ধুরা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই পৃথিবী তোমার পায়ের নিচে ঝরে পড়বে। হ্যাঁ বন্ধুরা, তোমার শত্রুরাও তোমার সামনে মাথা নিচু করতে বাধ্য হবে। যারা তোমার পেছনে ধোঁকা দিয়েছে তারা এখন তোমার জন্য তালি বাজাতে থাকবে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাকে এমন কিছু কার্যকরী উপায় বলবো যা যদি তুমি 2026 শুরু হবার সাথে সাথেই বা তার আগেই শুরু করো, তাহলে 2026 তোমার বছর হবে। এই বছরে বন্ধুরা, তোমার যা কিছু পাওয়ার ইচ্ছে আছে সবই তোমাকে মিলবে। মা লক্ষ্মীর দয়া আপনার উপর বর্ষিত হবে। আর বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই যে যেই ব্যক্তির ওপর বছরের শুরুতেই বা শেষেও মা লক্ষ্মীর দয়া পড়ে, মানে ওই ব্যক্তির কৃতজ্ঞতা মজবুত হয়। আর মা লক্ষ্মীর আশীর্বাদে ওই ব্যক্তির জীবনে অর্থের কোনো ঘাটতি হয় না, সুখের কোনো অভাব হয় না। তো বন্ধুরা, এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে, কারণ বন্ধুরা 2025 সালে তোমার আশেপাশের অনেকেই তোমাকে অনেকবার প্রতারণা করেছে। হ্যাঁ বন্ধুরা, যখনই তুমি জীবনে একটু উন্নতি করার চেষ্টা করো, তখনই মানুষের চোখে তির্যক দৃষ্টি পড়ে। যার উপর নজর পড়ে তার সব কাজ নষ্ট হয়ে যায় তাদের খারাপ নজরের কারণে। তাই এই ভিডিওতে আমরা তোমাদের 3টা বড় সাবধানতা জানাবো। তো বন্ধুদের, এই ভিডিওকে উপেক্ষা করো না। প্রথমেই ভিডিও শুরুর আগে যারা সত্যিকারের বাজরঙ্গবলী মহারাজের ভক্ত, তারা এই ভিডিওটি লাইক করবে আর কমেন্ট বক্সে সত্যি মনে করে জয় বাজরঙ্গবলী, জয় সিয়ারাম লিখে যাবে। বন্ধুদের জানিয়ে রাখি, আগামী 5 দিনের মধ্যে তোমার আশেপাশে এমন কিছু মানুষ থাকবে যারা তোমার ওপর বা তোমার সাফল্যের ওপর খারাপ নজর দেবে বা এমন কিছু করবে। বলতে পারে ঈর্ষান্বিত লোকেরা তোমাকে কালি নজর দিচ্ছে। এদের নজর খুবই ভয়ঙ্কর। হ্যাঁ বন্ধু, যখনই তোমার জীবনে কিছু ভালো হবে, যখনই তুমি একটু টাকা আয় করতে শুরু করবে বা তোমার জীবন একটু এগোবে, তুমি নতুন গাড়ি কিনবে, নতুন জমি কিনবে, নতুন বাড়ি করবা বা জীবনে কোনো ভালো কাজ করবা, তখন এই লোকগুলো ভেতর থেকে তোমাকে ঈর্ষা করতে শুরু করবে। তারা ভাববে এই মানুষটা আমার থেকে কিভাবে এগিয়ে গেল। তারা তোমার পরিশ্রম জানে না, তোমার পরিবারের অবস্থা জানে না, তারা শুধু তোমার সাফল্যই দেখতে পায় আর শুধু সেটাই তাদের চোখে ধরা দেয়। যে টাকা তোমার কাছে আসছে সেটা ফাঁকা ফাঁকা, কোনো পরিশ্রম ছাড়াই আসছে। আর তাই বন্ধুরা, এই লোকগুলো তোমার কাজগুলোকে টেনে টেনে খারাপ চোখে দেখতে শুরু করে। আর এই কারণেই বন্ধুরা, তোমার যেসব কাজ সঠিক পথে এগোচ্ছিল সেগুলোটা হঠাৎ করেই হতে শুরু করে। যেসব কাজ সহজেই সফল হতে পারত, সেই কাজগুলো শেষ করার আগেই থমকে যায়। আর হঠাৎ করে তোমার কাজের মধ্যে সমস্যা আর বাধা দেখা দেয়। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের বলবো, দেখো 2025 পুরোটা বছর তোমরা এমন লোকদের মাঝে কাটিয়েছো। কিন্তু বন্ধুরা, এখন আসছে নতুন বছর। এই মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে। এদের থেকে বাঁচা তোমার জন্য খুব দরকারি। না হলে এরা আবারও তোমার পেছনে ছুটে আসবে আর তোমাকে বিরক্ত করবে। যখনই সুযোগ পাবে তোমার কাজে বাধা দেবে, সমস্যা তৈরি করবে। তাই বন্ধুরা, এদের থেকে বাঁচার একদম সহজ উপায় আমি আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। দেখো, এদের যতই অভিশাপ থাকুক, যতই খারাপ নজর থাকুক, বা এরা তোমার ওপর যত বড় জাদুটোনা করুক, সব শেষ হয়ে যাবে। আপনার উপর কোনো কিছুই প্রভাব ফেলবে না। এমন এক অলৌকিক উপায় আমি আপনাদের শেষে জানাবো। তাই বন্ধুদের কাছে আবার অনুরোধ, এই ভিডিওটা লাইক করবেন। আর যদি এই সব ঘটনা আপনার সাথে ঘটে থাকে যা আমরা বলেছি, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, হ্যাঁ গুরুদেব, আপনি সত্যি বলছেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আগামী 5 দিনে অর্থের ব্যাপারে সময় আপনার জন্য খুব ভালো কাটবে। কিন্তু হঠাৎ করে আপনার কাজে কিছু সমস্যা আসতে পারে। দেখুন, একটা কথা স্পষ্টভাবে বুঝে নিন যে যেভাবে 2025 সাল আপনার জন্য কঠিন হয়েছে, আপনার প্রতিটা কাজে অনেক বাধা এসেছে, অনেক কষ্ট হয়েছে। এই বছরে সহজে কোনো সাফল্য পায়নি আপনি। কোনো কাজই সহজে ঝামেলা ছাড়া বা বাধা ছাড়া হয়নি। কিন্তু বন্ধু, নতুন বছর নতুন শুরু নিয়ে আসবে। তাই পুরানো সব কথা আপনার মন থেকে বের করে দিতে হবে। হ্যাঁ বন্ধু, যেটা হওয়া ছিল সেটা হয়ে গেছে। পুরানো কথা ভুলে যেতে হবে, পুরানো জিনিস মন থেকে সরিয়ে দিতে হবে আর জীবনের সামনে এগিয়ে যেতে হবে। অনেকেই আছে বন্ধু, তারা নিজের জীবনে সবচেয়ে বড় ভুলটা করছে যে তারা ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে না। তারা শুধু একটা জিনিসেই আটকে থাকে। যদি তারা ব্যবসায় কোনো একটা শুরু করে এবং শুরুতেই লাভ না হয়, ক্ষতি হয়, টাকা হাত থেকে চলে যায়, তখন তারা খুব বেশি চিন্তিত হয়ে পড়ে, অনেক ভয় পায়।
তাই বন্ধুরা, আপনাদের এই অভ্যেসটা বদলাতে হবে। বারবারের কথা, নতুন বছরের শুরুতেই এটা বদলে ফেলতে হবে। এইটা বুঝে নিতে হবে বন্ধুরা যে থামার কোনো রাস্তা আপনার কাছে নেই। আপনাদের পরিশ্রম করতে হবে। এগোতে হলে তোমাকে কঠিন পথে হাঁটতেই হবে। সমস্যা আসবে, কষ্ট আসবে, কিন্তু তোমরা যত বেশি পরিশ্রম করবে তত তাড়াতাড়ি সফলতাও পাবে। আর তোমাদের বলি, 2025 সালে যারা তোমার লুকোনো শত্রু ছিল তারা তোমার নাম কলঙ্কিত করার জন্য অনেক চেষ্টা করেছে। তারা জনসমক্ষে তোমার সম্মান নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। তোমার বদনাম করার জন্য প্রচুর চেষ্টা করেছে। তোমার সম্পর্কে তারা মিথ্যে মিথ্যে কথা বলেছে। তোমার ভালো গুণগুলো সবসময় লুকিয়েছে আর তোমার খারাপ দিকগুলো সবাইকে দেখিয়েছে। খুলে বলা যাক তো, এমন লোকদের নিয়ে বন্ধুদের যারা তোমার পাশে থেকে এই বছর ছেড়ে যাবে, কথা বলতে গেলে কিছুটা রাগ হওয়াটা স্বাভাবিক। বন্ধুদের সম্মান দেওয়া নিয়ে কথা বলতে হবে তোমাকে। হ্যাঁ বন্ধুদের, বছরের শেষে এই লোকদের কারণে তোমার জীবনে অনেক কষ্ট আসবে, তোমার জীবনে অনেক ঝামেলা আসবে। কিন্তু বন্ধুদের, এখন গ্রহগুলোর সাহায্য তোমার সাথে আছে। এই অবস্থায় এই সব শত্রুদের ষড়যন্ত্র আর তাদের চালাকি উভয়ই ব্যর্থ হবে। হ্যাঁ, এই শত্রুরা যতই চেষ্টা করুক আপনার নাম কলঙ্কিত করার জন্য, সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য, কিন্তু বন্ধুরা, শত্রুরা এ কাজে কখনো সফল হবে না। তাই পুরানো বিষয় নিয়ে আর চিন্তা করার দরকার নেই, মাথা ঘামাতে নেই। আরেকটা কথা, আগামী 5 দিনের মধ্যে সবচেয়ে বড় সাবধানতা যা আপনাকে নিতে হবে, সবচেয়ে বড় জিনিস যা আপনাকে বুঝতে হবে, সেটা হলো বন্ধুরা, আপনার ভাষার প্রতি যত্নশীল হন। আপনার রাগ নিয়ন্ত্রণে রাখুন। 4 জনের মধ্যে যখন আপনি কথা বলছেন তখন রেগে গিয়ে কোনো ভুল কথা বলবেন না। রেগে গিয়ে বন্ধুরা তোমরা তোমাদের মুখ থেকে ভুল কথা বের করো না, না হলে তোমাদের সারা করা কাজটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি তোমাদের সাথে অনেক কথা বলছি, অনেক কথা বলছি, অনেক কথা বলছি, অনেকই বলছি, বড় একটা সতর্কতা দিচ্ছি। দেখো, তোমাদের শত্রুরা তোমাদের এগিয়ে যেতে দেখতে চায় না, তাই তারা তোমাদের ছোট ছোট ব্যাপারে উত্তেজিত করবে। শত্রুরা ছোট ছোট বিষয়ে এমন কাজ করবে যে তোমার খুব বেশি রাগ উঠে আসবে। কিন্তু বন্ধু, তোমরা তোমাদের কথা নিয়ন্ত্রণে রাখো। এই 5 দিনে গ্রহ নক্ষত্র তোমার ওপর পুরোপুরি প্রভাব ফেলবে। আপনাদের ওপর দয়া বর্ষিত হচ্ছে। এই সময় বন্ধুরা, আনন্দও আপনার দ্বারে কড়া নাড়বে। কিন্তু বন্ধুদের বলতে চাই, আমি জানি 2025 সাল আপনার জন্য কতটা কঠিন ছিল। এটা যেন এক খারাপ স্বপ্নের মতো ছিল, যেটা আপনি যত দ্রুত সম্ভব ভুলে যেতে চান। এই বছরে অনেক রাত এমন ছিল যখন আপনি খুবই অসন্তুষ্ট ছিলেন, সঠিকভাবে ঘুমও আসেনি। সারা রাত ভাবতেন, আগামী সময়টা আমার জন্য কেমন হবে, আমার জীবনে পরিবর্তন আসবে কিনা, আমার আটকে থাকা কাজগুলো শেষ হবে কিনা, অনেক কিছু নিয়ে চিন্তায় ছিলেন। সব কথা শুনে তোমরা ভিতরে ভিতরে অনেক ভয় পেয়েছিলে, অনেক চিন্তিত হয়েছিলে। কিন্তু তোমাদের পরিস্থিতি সারা বছর ভালো হয়নি। টাকা তোমার কাছে আসলেই কোথাও না কোথাও নতুন কোনো সমস্যা এসে পড়তো, আর তোমাকে সমস্যার মুখোমুখি হতে হতো। তোমার টাকা সারা বছর হাসপাতাল, ওষুধ, ভাঙা ফাটা জিনিসপত্রে অনেক খরচ হয়েছে। আর এই সব কারণে তোমার জীবনে অনেক দরিদ্রতা এসেছে, অনেক দারিদ্র্য দেখা দিয়েছে। এবং সারা বছর এই সব বিষয় নিয়ে তুমি চিন্তায় ছিলে। আর যাদের তুমি সাহায্য করেছিলে, যখন তোমার দরকার পড়লো তারা তোমাকে সাহায্য করলো। প্রয়োজন পড়লেই ওরা আপনাকে মাঝপথে একাই ফেলে দিয়েছে। আপনি সব সময় বন্ধুদের জন্য ছিলে, যাদের সাহায্য করার জন্য পুরাপুরি চেষ্টা করেছিলে, সেই একই মানুষই শেষ পর্যন্ত তোমাকে ধোঁকা দিয়েছে। এই বছর তোমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে। যদি তোমার জীবনেও এমন কিছু হয়ে থাকে তবে কমেন্ট করো আর আমাদের জানাও। বন্ধুরা, আপনাদের বলতে চাই, আগামী 5 দিনের মধ্যে এই কথা মনে রাখবেন, কেউকে অন্ধবিশ্বাস করবেন না। হ্যাঁ বন্ধু, তুমি খুব সাফ হৃদয়ের মানুষ। কখনো আপনি কারো প্রতি কখনো মন থেকে খারাপ ভাবেন না, আর কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছাও রাখেন না। আপনি সবাইকে সাহায্য করেন, আর এই কারণেই বন্ধুরা আপনার ভালো লাগার অনেক বেশি সুবিধে নিতে শুরু করেছে। তারা আপনাকে তাদের কথায় আটকে ফেলে নিজেদের কাজ করিয়ে নিচ্ছে। তাই বন্ধু, এখন সময় ভাগতে আমার কথা বুঝে নাও। তোমার একটু চালাক হতে হবে, একটু বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। আমি এইটা বলছি না যে তোমরা কাউকে ঠকাও বা কোনো ভুল কাজ করো, কিন্তু যদি কেউ তোমার দুর্বলতাকে কাজে লাগায়, যদি কেউ তোমার পিঠের পিছনে ধোঁকা দিচ্ছে, চাইলে এমন চালাকি বোঝার চেষ্টা করো। সবাইকে বন্ধু ধরে সব সময় পাশে থাকো না, আর তোমার জীবনের গোপন কথা কাউকে বলো না। দেখো, তুমি মানুষগুলোর নিজের মনে করে তোমার সমস্যা শেয়ার করো, কিন্তু তোমার জীবনের রহস্য কাউকে বলো না। বলো আর ভাবো যে সামনে থাকা মানুষটা বিশ্বাসযোগ্য, সে তোমাকে সাহায্য করবে, কিন্তু সে তোমার ভালো দিকগুলো কাজে লাগিয়ে ফায়দা তুলবে। সে তোমার জীবনের সমস্যা কমানোর বদলে আরো বাড়িয়ে দেবে।
তাই বন্ধুরা, এখন তোমাকে এটা বুঝতেই হবে যে বন্ধু, আগামী 5 দিনে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না, কাউকে ভরসা করো না, না হলে ওখান থেকে তোমাকে শুধু ধোঁকা পাওয়ার মধ্যেই পড়তে হবে। আর বন্ধু, এই 5 দিনে তোমার গ্রহ নক্ষত্রের হিসেব অনেকটাই বদলাচ্ছে, তাই সহজে সাফল্য পাওয়ার লোভ তোমার মন থেকে দূর করে দাও। হ্যাঁ বন্ধু, যদি তুমি ভাবো যে সহজে তোমার কাজগুলো হবে, কম পরিশ্রমে বা কোনো পরিশ্রম ছাড়াই সাফল্য পাবে, সেটা ঠিক না। তাই এই ধরনের কথা বন্ধুরা, সময় থাকতে নিজের মন থেকে বের করে ফেলো। দেখো, সমস্যা তো আসবেই, কঠিন মুহূর্ত আসবে, আর তোমাকে ধীরে ধীরে তাদের মোকাবিলা করতে শিখতে হবে। আর হ্যাঁ বন্ধু, এখন আমরা তোমাকে খুব সহজ একটা উপায় বলবো। দুটোই খুব সাধারণ উপায়, দুটোই খুব সাধারণ উপায়, দুটোই খুব সাধারণ উপায় বলছি, যা তোমাকে বছরের শেষ 5 দিনে করতেই হবে, বা নতুন বছরের শুরুতেই করে ফেলতে হবে। হ্যাঁ বন্ধু, খুব ভালোভাবে শুনো, কারণ এই উপায় শুনতে যত সহজ মনে হবে ততইটা কঠিন, কিন্তু বন্ধুরা, এর প্রভাব তোমার জীবনে গভীরভাবে পড়তে চলেছে। এই উপায়টা করার পর তুমি তোমার জীবনে এমন একটা পরিবর্তন দেখতে পাবে যা কল্পনাও করতে পারোনি। দেখো, আমরা জানি পুরো বছরটা তোমার বাড়িতে অনেক নেতিবাচক শক্তি ছিল, অনেক খারাপ ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, কাজ মাঝপথে আটকে গেছে বারবার, জীবন জটিলতায় পড়েছে বারবার, লোকেরা তোমাকে বারবার ঠকিয়েছে। ইচ্ছে করেও তুমি এইসব পরিবর্তন করতে পারোনি, কিন্তু আমি এখন তোমাকে একটা খুব সহজ পথ বলবো। দেখো বন্ধুরা, যা আমাদের বাড়ির প্রধান দরজা হয়, যা আমাদের বাড়ির দরজা হলো আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকেই নেগেটিভ আর পজিটিভ এনার্জি আমাদের বাড়িতে প্রবেশ করে। তাই বন্ধুরা, আপনাদের কি করতে হবে? আপনার বাড়ির প্রধান দরজার কাঠামোর ওপর ভগবানের নাম লিখতে হবে। প্রথমে বন্ধুরা, প্রতিদিন আপনার বাড়ির মন্দিরে আপনার দেবী দেবতাদের, আপনার কুল দেবতার পূজা শুরু করুন। হ্যাঁ, সত্যিকার মন দিয়ে পূজা করুন। এরপর আপনার বাড়ির প্রধান দরজায় বন্ধুরা, আপনাকে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। আপনি সিন্দুর দিয়ে করতে পারেন, কঙ্কু দিয়ে করতে পারেন। ওখানে স্বস্তিক চিহ্ন বানাও আর চৌখোটে জয় শ্রীরাম লিখে দাও। ওপরে এইভাবে করলে বন্ধুরা, তোমার চৌখোটে যেসব নেতিবাচক শক্তি স্থান করে নিয়েছে, যেগুলো তোমার চৌখটকে বাধা দিয়েছে, যার কারণে পজিটিভ এনার্জি তোমার বাড়িতে ঢুকতে পারছে না, সেই সব তন্ত্রক্রিয়া বন্ধ হয়ে যাবে পুরোপুরি। আর শত্রুরা তোমার ওপর যতই তন্ত্র করুক বা যত বড় বড় তন্ত্রমন্ত্র চালাক, যতক্ষণ তোমার বাড়ির চৌখট নিরাপদ থাকবে, ততক্ষণ ওই সব তন্ত্রমন্ত্র তোমার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। এইটা একদম সঠিক উপায় বন্ধুরা। অনেককে আমরা এই উপায়টা সম্পর্কে বলেছি, যে কেউ এই উপায়টা করেছে তার জীবনে 100% বদল এসছে। তাই বন্ধুরা, এই নতুন বছরের শুরু কেবল ক্যালেন্ডার বদলাচ্ছে না, এটা তোমার পুরো জীবনটাই বদলে দিচ্ছে। যদি তুমি এখান থেকেই সঠিক শুরু করো, তাহলে তোমার জীবনে নতুন নতুন জিনিস নিজে থেকেই ঘটতে থাকবে, আর ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার মন থেকে অবশ্যই নেতিবাচক শক্তি আর নেতিবাচক চিন্তাগুলো বের করে দিতে হবে। দেখো বন্ধুরা, অনেক আমরা শুধু আমাদের জীবনটা কেটে যাচ্ছে, দিনগুলো একের পর এক চলে যাচ্ছে, সকাল হয়, রাত হয়, আমাদের চারপাশ এমন একটা পরিবেশ তৈরি হয় যে সেখানে কোনো পরিবর্তন আসে না। আমরা প্রতিদিন সকালে উঠি, কাজে যাই, দোকানে যাই, সন্ধ্যায় ফিরি, খাই আর ঘুমিয়ে পড়ি। আমরা হয়তো নিজের সবার সাথে বসে গল্প করি না, না পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাই। দেখুন, আমরা জানি হতে পারে আপনি কোথাও গ্রামে থাকেন বা ছোট কোনো জায়গা যেখানে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারেন না, কিন্তু বন্ধু, আমি আপনাদের বলবো ধীরে ধীরে তোমরা তোমাদের জীবনে পরিবর্তন আনার শুরু করো। শুধু সকালবেলা উঠে অফিসে যাওয়া, খাওয়া, সন্ধ্যায় ফিরে এসে ঘুমোনো, এটাই তোমাদের জীবন না বন্ধুদের। আর এভাবেই চললে তোমাদের জীবনে কোনো নতুন কিছু আসবে না। তোমাদের জীবনে সুখ খুঁজে বের করতে হবে, সুখের সন্ধান পেতে হবে, বিভিন্ন রকম কাজ করতে হবে জীবনে, নতুন নতুন কিছু শিখতে হবে। তাহলে বন্ধু, পুরানো জিনিস থেকে বেরিয়ে আসতে পারবে, পুরানো জিনিস ভুলে যেতে পারবে। আমরা তোমাদের অনেক দূর যেতে বলছি না, আমরা বলতে চাই না যে আপনাকে পরিবারকে নিয়ে অনেক দূরে যেতে হবে, কিন্তু কমপক্ষে সপ্তাহে একবার আপনি যেখানে থাকেন, যেই গ্রামে থাকেন বা যেই শহরে থাকেন, ওখানে কোনো মন্দিরে চলে যান, পাশের কোনো পার্ক আছে, ঘোরার কোনো জায়গা আছে, তাহলে সেখানেও যান। নিজের পরিবার আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটালে, বন্ধুদের সঙ্গে কথা বললে আপনার সমস্যার সমাধান নিজে নিজেই হয়ে যেতে থাকবে। আর টাকা পয়সা নিয়ে যে সমস্যাগুলো আপনার জীবনে আছে, সেগুলোও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখুন, অনেকেই আপনাকে নানা কথা বলবে, কিন্তু সব সমস্যার সমাধান, তোমার সমস্যাগুলো তোমার নিজের ঘরেই লুকিয়ে আছে। তাই বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে সময় কাটাও, আর এই নতুন বছরের শুরুতে চেষ্টা করো কিছু ভালো কাজ করার।
যেমন কোনো দরিদ্র মানুষকে খাওয়াও, যদি তোমার সামনে কেউ ভুকা থাকে তাকে খাওয়াও, যদি কোনো বন্ধু শীতের মধ্যে কাঁপছে তাকে কম্বল দাও, মাছেদের বিস্কিট দাও, দানা দাও, কুকুরদের দুধ দিতে পারো, বিস্কিট দিতে পারো। ভালো মতো অন্যদের সাহায্য করার চেষ্টা করো, তাহলে পুরো বছর তোমার অনেক ভালো যাবে। তোমার কিচ্ছু করার দরকার পড়বে না, শুধু নিজের কাজ করতেই থাকবে, ফলাফল দেবেন ঈশ্বর। কিন্তু বন্ধুরা, আমরা দেখছি অনেকেই আছেন যারা না ভালো কাজ করে, না জীবনে পরিশ্রম করে, ওদের শুধু সবকিছু বসে বসেই পেতে চায়। আর এমন লোকদের জন্য সময় কঠিন হবে। আমি স্পষ্টভাবে সরাসরি বলছি তোমাদের ভালো কাজ করতে হবে, জীবনে পরিশ্রম করতে হবে, ঈশ্বরের ভক্তি করতে হবে, নিজের ঘরে ঈশ্বরের পুজো পাঠ করতে হবে। বন্ধুরা, তোমাদের জন্য সময় ভালো আসবে, তোমাদের জীবনে নতুন শুরু হবে এবং সব সমস্যা, সব কষ্ট দূরে চলে যাবে। আগামী 5 দিনের মধ্যে তোমাদের হাতে অনেক বড় বড় সুযোগ আসবে, অনেক ভালো সুযোগ আসছে। তাই বন্ধুদের আমি শুধু এটুকু বলবো, 2025 সাল তোমাদের জন্য অনেক কঠিন ছিল। এই বছরে কখন সুযোগ পেলেই তুমি অনেক পরিশ্রম করেছো, কিন্তু শেষ পর্যন্ত তোমাদের হাতে শুধু হতাশাই এসছে। কিন্তু এখন নতুন বছরের শুরুতে, বছরের শেষে বন্ধুদের, তোমার গ্রহ তোমার উপর পুরোপুরি মেহেরবান থাকবে। আর এই সময় তোমাকে দারুণ সুযোগ আসছে। তো যদি তুমি ঠিকমতো পরিস্থিতি বুঝে পরিশ্রম করো, তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যে তুমি দারুণ ফল পেতে পারবে। শত্রুরা যারা তোমাকে ধ্বংস করার চিন্তা করে, যারা তোমার সফলতা দেখে ঈর্ষান্বিত, তাদেরকে তুমি মাথা নত করতে বাধ্য করে দেবে। কিন্তু বন্ধুদের, আমি যা বলেছি সেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। মানুষদের তোমার প্রতি বিশ্বাস করার আগে ভালো করে যাচাই করো। পরিকল্পনার ব্যাপারে একদম কিছু বলো না, বিশেষ করে যদি তুমি কোনো কাজ করছো আর যতক্ষণ না সেই কাজ সফল হয়, ফলাফল না মেলে, কাজটা ঠিকঠাক শেষ না হয়, ততক্ষণ তোমাকে তোমার কোনো পরিকল্পনা কারো কাছে বলার দরকার নেই। তোমার কোনো সফলতার গর্ব দেখাতে হবে না। যত বেশি তুমি তোমার কথা আর পরিকল্পনাগুলো গোপন রাখবে, তত বেশি তোমার সফলতার প্রভাব বাড়বে। কিন্তু বন্ধুরা, যদি তুমি তোমার সফলতার গর্ব করতে শুরু করো, তোমার উন্নতির কথা আগে থেকেই সবাইকে বলে দাও, তাহলে তোমার শত্রু ওর প্রতি কালো চোখ দিয়ে দেখবে। আর তারপর বন্ধুদের, তুমি যতই পরিশ্রম করো বা যতই কষ্ট করো, তোমার কাছে শুধু হতাশাই আসবে। তাই তোমার পরিকল্পনাগুলো গোপন রাখো, তোমার কথাগুলো গোপন রাখো, আর যা কাজ করো খুবই গোপনে, অনেক ভাবনা চিন্তা করে করো। তখন তোমার সব কাজ ভালোভাবে হবে,